দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমরা চলে আসছি তান্ত্রিক কবিরাজ মোহাম্মদ শাহিন ওনার চেম্বারে। তো কথা না বাড়ি হুজুরের সাথে আমরা আগে আলাপ করে নিই। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপনি? জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো হুজুর, এই যে আপনি তো এখন বর্তমানে ভাইরাল একজন কবিরাজ, তো এই যে সকল চিকিৎসাগুলো দিতেছেন দর্শকদের মাঝে আবার একটু সেই বিবরণগুলো যদি একটু বলে দিতেন, অনেক দর্শক উপকৃত হবে আপনার কাছ থেকে আবার নতুন করে। হ্যাঁ, এখন ব্যাপার হলো আমরা ট্রিটমেন্ট তো অনেক ধরনের রোগ, যেমন কিছু রোগ আছে আসমানি আর কিছু আছে জমিনি। জমিনি যে রোগগুলি সেগুলা যেমন বিভিন্ন হালুয়ার মাধ্যমে, গাছগাছালির মাধ্যমে, দৈব শক্তি এগুলার মাধ্যমে আমরা বিভিন্ন হালুয়া বানিয়ে দিই, দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। যেমন অনেকের ডায়াবেটিস বা বহুদিনের হাঁপানি যেখানে ডাক্তার ব্যর্থ, বা অনেক রোগী আছে যে অর্ধঙ্গী, যে এক হাত এক পা অবশ হয়ে যায়, সেগুলা আমরা কোনো খাওয়ার ওষুধ দেই না, এটা মালিশের ওষুধের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করে থাকি। এখন এটা হলো জমিনি। আর যেগুলি আসমানি রূপ সেগুলি হলো যেমন বিভিন্ন মানুষকে জিনে ধরে, ভূতে ধরে, পৌরিতে ধরে বা কালিতে ধরে। এইগুলা কোনো ওষুধ দেওয়াইতে ট্রিটমেন্ট হয় না। এগুলা আমাদের ধ্যান জ্ঞানের মাধ্যমে বিভিন্ন ফুল, ধূপ, বিভিন্ন আইটেমের মাধ্যমে, পাথরের মাধ্যমে, যেমন শ্বেতমণি, পরশমণি, ঈশ্বরমূল, আস্তিকমণি, লৌহজাফরান, মেসকোজাফরান, বিশ্বকরলি, ঝিনারি মুক্তা, এরকম বিভিন্ন রত্ন দ্রব্যর ভিতরে আমরা ধ্যান জ্ঞানের মাধ্যমে ওই যেটা ভর করলো জিন ভূত সেটাকে হাজির করা হয়। আচ্ছা আচ্ছা, করার পরে জব সোয়ালের মাধ্যমে সেটা কাটিয়ে দেওয়া হয় তাবিজ তুমারের মাধ্যমে। তো হুজুর, আপনার প্রশিক্ষণটা কোথায় হয়েছে? এখন আমার প্রশিক্ষণটা হলো, যেমন বাংলাদেশের ভিতরে 3টা ডিস্ট্রিক্ট আছে, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি। জি জি, এটা হলো আমার প্রথম প্রশিক্ষণ। যেমন আমার শিক্ষাটা প্রথম হলো আমার গুরু, আমার বাবা। তারপরে আমার বাবা যেখান থেকে শিখছে, যেমন ভারতের বুকে কিছু ডিস্ট্রিক্ট আছে, কিছু প্রদেশ আছে, যেমন নাগাল্যান্ড আছে, যেমন এদিকে ভুটান আছে। এদিকের ভিতরে আমি ট্রেনিং দিয়েছি সব থেকে বেশি নিগু প্রদেশ, যেটাকে বলে আন্দামান দ্বীপপুঞ্জ, যেটা ল্যাংটা কুকুর দেশ বলে। 3য় নম্বর আমাদের পাশাপাশি যেটা বার্মা, আমি বার্মাতেও অনেকদিন কাটাইছি, চায়নাতে অনেকদিন কাটাইছি। তো মোট প্রশিক্ষণ কত বছর হয়েছে হুজুর? এখন পুরা প্রশিক্ষণ টানতে গেলে মনে করেন 17-18 বছর এরকম হয়ে যাবে। তো আপনি চিকিৎসাগুলো দিতেছেন কত বছর ধরে? এখন এই চিকিৎসাগুলো আমার চলতেছে পড়াইয়ে, এটাও 15-16 বছর হয়ে যাবে ট্রিটমেন্ট ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো কি কি রোগের চিকিৎসাগুলো দিয়ে থাকতেছেন এখন বর্তমানে? এখন যদি আবার বলে দেন। এখন ব্যাপার হলো সব থেকে কঠিন একটা রোগ আছে ভাইরাল, যেটা হলো পরকীয়া। পরকীয়া করার কারণে যেমন স্বামী বর কাছ থেকে আলাদা হয়, বউ স্বামীর কাছ থেকে আলাদা হয়। এখন বর্তমান যুগে এই পরকীয়ার কাজগুলো আমরা করে দেই ইনশাল্লাহ। সেই কাজগুলার কিছু নিয়ম কারণ আছে, কিছু নিয়ম কারণ রোগীর পক্ষ থেকে, কিছু নিয়ম কারণ আমাদের পক্ষ থেকে, সেগুলা পালন করলে ইনশাল্লাহ কাজ করে দিই। 3য় নম্বর, যেমন সব থেকে বড় কথা হলো যে এক কথায় 10টা কথা বুঝে নেওয়া। যেমন দূরের মানুষ কাছে আনা, ভাঙা পিড়ির জোড়া লাগান, অবাধ্য কাজ বাধ্য করা। এই চিকিৎসাগুলো আমরা করে থাকি। যদি কঠিন হয় তাহলে আগে আল্লাহ 24 ঘন্টার ভিতরে আমরা ইনশাল্লাহ আমরা সমাধান করি, আল্লাহ পাকে সমাধান করে আমরা উসিল্লা করি। আর যদি কঠিন হয় তাহলে 72 ঘন্টার ভিতরে আল্লাহ পাকে সমাধান করে। আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছিলাম তান্ত্রিক মোহাম্মদ শাহিন। ওনার সাথে যদি আপনারা কেউ কোনো উপকৃত বা চিকিৎসা নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে হুজুরকে পেয়ে যাবেন। 017949774
578 এই নাম্বারটা হলো ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন। আগে ফেস টু ফেস দেখে কথাবার্তা বলবেন, তারপরে চিকিৎসাগুলো নেবেন। আর ওনার পার্সোনাল আরেকটা নাম্বার আছে, সেটাও বলে দিচ্ছি, 01770928441। এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। না হলো যেমন বিভিন্ন এই যে সার্টিফিকেট গুলি আমার জি, জি, দেখলেন, জি। আমি 7,500 সার্টিফিকেট সারা বাংলাদেশ থেকে আমি পাইছি। আচ্ছা আচ্ছা, যেমন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আছে, বিভিন্ন পাবলিক ফাংশনের প্রতিষ্ঠান আছে, সেই সব লোকদের কাজ করছি। বড় বড় দামি দামি লোক, যেমন প্রশাসনের ভিতরে আছে ডিসি, এসপি, বুঝলেন, যেমন চেয়ারম্যান, যেমন এমপি, এরকম বিভিন্ন জায়গায় কাজ করার পরে এরকম আমার সার্টিফিকেট করছে। যেমন পুলিশ সুপার, এসপি, খুলনাতে আমি কাজ করছিলাম, আমার উস্তাদ মানছে। যেমন এইদিকে বানারজি, শ্রীমঙ্গল বানারজি, তার আমি কাজ করছিলাম। ডাক্তার কবিরাজ ব্যর্থ হয়ে গেছিল, লাস্টে আমার আস্তানায় আসলেন, যে সারা বাংলাদেশ যত চাপাতি বাগান আছে সেগুলার যে বানারজি হেড কমান্ড ঘরে পড়ে গেছিল গা, তার কাজ করে দিলাম, সুস্থ হবার পরে আমার সার্টিফিকেট দিল। যেমন এই যে শিক্ষা কমিশনার, সেখানে ডাক্তার, বিলাতের ডাক্তারে ভালো করতে পারি নাই, আল্লাহ ভালো করছে, আমি কিছু কাজ করছিলাম, বান মেরে ফেলে দিছিল, আমাকে সার্টিফিকেট করছে। এরকম বিভিন্ন জায়গায় থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, যেমন এই যে ঘেসফিল, এই ঘেসফিলের মালিক, তার কাজ করছিলাম আপনাদের যে সিলেটের বুকে, ইনশাল্লাহ আমার সার্টিফিকেট করলো। এই যে পুলিশ সুপার, এই যে সিআইডি ব্রাঞ্চের একটা লোক ঘরে পড়ে গেছিল গা, আমি তার কাজ করে দিলাম। এভাবে অনেক সার্টিফিকেট আমি সরকার থেকেও পাইছি, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমি পাইছি আপনাদের দোয়ায়। আচ্ছা। তো দর্শক, এই যে হুজুর যেভাবে কথাগুলো বলছে, এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন। হুজুর